আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার রান্নাঘর। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখাবো খুব সহজ কিন্তু খুবই মজার একটি বিকেলের নাস্তার রেসিপি। এটি আপনারা খুব কম সময় এবং হাতের কাছে থাকা খুব কম উপকরণের মাধ্যমে তৈরি করে নিতে পারেন। তো চলুন রেসিপিটি পুরো দেখা নেওয়া যাক এবং পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি বানানোর জন্য প্রধান উপকরণ হচ্ছে ডিম। আমি এখানে দুটো ডিম নিয়ে নিচ্ছি এবং একটা বোলের মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আপনারা চাইলে বাড়ি অথবা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার 1/2 টেবিল চামচ পরিমাণ। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি জিরে পাউডার 1/2 টেবিল চামচ পরিমাণ। সবকিছু এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে একটু হালকা করে নেড়ে নিচ্ছি। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করছি ময়দা। আমি এখানে 1/2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করছি ডিমের মধ্যে, দিয়ে হ্যান্ড উইস্কের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এখানে খেয়াল রাখবেন যেন কোনো লাম্পস না থাকে। একটু সময় ধরে নেড়েচেড়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। দেখুন ব্যাটারটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। খুব ঘনও না খুব পাতলাও না, এই আকারে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে তার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। আমি একটা চামচের সাহায্যে ব্যাটারটা নিয়ে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। যেহেতু এই নাস্তাটার পার্টিকুলার কোনো শেপ নেই, তাই আপনারা আপনাদের পছন্দ মতো বড় অথবা ছোট করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু এখানে ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। আর খেয়াল রাখবেন ব্যাটারটার একটার গায়ে আরেকটা যেন না লেগে যায়। এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি একটু লাল লাল করে ফ্রাই করে নেওয়ার জন্য। দু পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো দেখতেই পেলেন খুব কম উপকরণে এবং কম সময়ের মধ্যে রেসিপিটি তৈরি করে ফেললাম। রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের পর্বে এই পর্যন্ত, ফিরে আসছি পরের পর্বে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন রূপার রান্নাঘর।